নমস্কার সকলকে, শুভ সকাল। আমি অমল আচার্য, আসানসোল থেকে। আমার যদিও আসানসোলে থাকি, আসানসোলেই এখন বাসিন্দা হয়ে গেছি, কিন্তু আমাদের আদি বাড়ি হচ্ছে বীরভূম জেলা জয়দেবের নিকট রামপুর গ্রাম, এবং সেখানেই আমার এবং আমার দিদির জন্ম। বাবা যেহেতু ব্যবসা করতেন, সেই সূত্রে আমরা ছোট থাকতে আমি এবং দিদি ছিলাম, এবং মাকে নিয়ে বাবা আসানসোলে, এই দেখুন পেছনে আমার বাবার ফটো হয়তো দেখতে পাচ্ছেন, বাবা আমাদের আসানসোল নিয়ে আসেন। এবং আসানসোল আসার পর আমাদের আরও 3 বোন নতুন অতিথি হয়ে আসে সংসারে। এইভাবে আমাদের জীবন চলছিল। আমার যখন 10-11 বছর বয়স, তখন মা আমাদের হঠাৎ ছেড়ে চলে গেলেন। সেই সময় আমার ছোটো বোনের বয়স আপনার ওই 3-4 হবে। হ্যাঁ, সেই কারণে তখন বাবা আবার দ্বিতীয় বিবাহ করেছিলেন বাধ্য হয়ে, এবং সেই দ্বিতীয় মায়ের পক্ষ থেকেও এক ভাইকে আমরা পাই উপহার। সেই ভাইও এখন বড় হয়ে গেছে, ভাইও প্রতিষ্ঠিত, ব্যবসা করছে, এবং 3 বোনকেও সংসারী করেছি। আমি নিজেও সংসারী হয়েছি। 3 বোনের এবং দিদি মিলিয়ে 4 বোন, তাদের সকলের মিলিয়ে আমার 7টি ভাগনা। 7 ভাগনা, এবং 7 ভাগনার মধ্যে 4 ভাগনা নিজে নিজে কর্মদক্ষতায় এখন ব্যস্ত। 2 ভাগ্নে মধ্যে, আর 3 ভাগ্নের মধ্যে 2 ভাগ্নে মধ্যে একজন ইস্কোতে সার্ভিস করে, একজন বিদ্যুৎ দপ্তরে, এবং সবচেয়ে ছোট ভাগ্নে সে এখন পড়াশোনায় লিপ্ত আছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত। তো এই হলো ভাগ্নেদের গল্প। আমার 2 সন্তান, এক সন্তান ছেলে বড় এবং মেয়ে ছোট, দুজনেরই বিবাহ দিয়েছি, এবং তাদের তরফ থেকে 2টি উপহার পেয়েছি। আমি 2 বন্ধুকে পেয়েছি, মানে 2টি নাতি। আর আমার ভাইয়েরও এক কন্যা আছে, সেও এখন পড়াশোনায় ব্যস্ত, পড়াশোনা নিয়েই আছে। যাই হোক, এই হচ্ছে আমার প্রথম জীবনের গল্প। একটু পরিচয় করলাম, পরিচয় দিলাম, সংক্ষিপ্ত পরিচয়। ভিডিও আর বড় করব না, আবার অন্য দিন এসে আপনাদের সাথে গল্প করব। আমার নিজের বিয়েও এখানে আসানসোলেই হয়েছে। আমার মিসেস খুব সহযোগিতা, মানে খুব হেল্পফুল, এবং তার সহযোগিতার জন্যই আমি আমার সমস্ত কাজ সুষ্ঠুভাবে করে উঠতে পেরেছি, বা করছি এখনও পর্যন্ত। এখানে আসানসোলে যা পরে আবার বলবো।